হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা এই চ্যানেল থেকে হেল্প পাবে। ওকে, চলো আজকের আলোচনা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। কল্যাণী ইউনিভার্সিটি যারা থার্ড সেমিস্টার জেনারেল রয়েছে তাদের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের CC3-তে আছে কি মডার্ন সোশিওলজিক্যাল থিওরি। এই পার্টটা আগে তোমাদের জানতে হবে। মডার্ন সোশিওলজিক্যাল থিওরি। ওকে, এবার বলি যে এই যে পার্ট তোমরা যারা এই বছরে থার্ড সেম দিচ্ছ তাদেরকে বলি যে বিগত বছরে এই পেপারে কল্যাণী ইউনিভার্সিটিতে প্রচুর সাপ্লিমেন্ট আছে, প্রচুর সাপ্লি আছে। এই পেপারের প্রশ্ন গত বছরে এতটাই টাফ হয়েছিল এবং কিছু কোশ্চেন সিলেবাসের অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে সেই পার্টটা নেই, কিন্তু তারপরেও সেগুলো থেকে কোশ্চেন এসেছে। গত বছরে কোশ্চেন দেখলে সেটা আশা করছি তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র ট্যালকেট পার্সনসের সোশ্যাল সিস্টেম বলা আছে, সেখানে তার বাইরে অন্য জায়গা থেকেও প্রশ্ন এসেছে, ইভেন লেভিস্ট্রস থেকেও তাই। তো গত বছরের এই যে কল্যাণ ইউনিভার্সিটির এই পেপারটিতে প্রায় আমার দেখা আমার যতটুকু নলেজ আছে সেই নলেজের উপর বেস করে বলছি 79-এরও বেশি হবে। মোটামুটি আমরা 79 to 85 ধরতে পারি। আমি আমাদের কলেজের কথাই বলি, আমি যে কলেজে রয়েছি সেই কলেজে প্রত্যেকেই সাপ্লি, আমার পার্শ্ববর্তী কলেজগুলোতেও সাপ্লি, ঠিক আছে। তো কম বেশি আমার নলেজে যে কটা কলেজের কথা আমি বললাম প্রত্যেকটা কলেজেই কিন্তু ম্যাক্সিমাম থার্ড সেমিস্টারে সাপ্লি। সুতরাং এই পেপারটা কিন্তু খুব টাফ পেপার। প্রথমত থিওরির পেপার, তারপরে কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, তারপর তো পড়াশোনা তো পাশে যারা রয়েছে তারা কেউ করো না সত্যি কথা বলতে, তো তারপর যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় তাহলে তোমাদের যাই অবস্থা খারাপ হয়ে তো এই অবস্থা খারাপ হয়ে যাওয়াটা তোমাদের লাস্ট সেমিস্টারে হয়েছে যারা লাস্ট সেমিস্টার দিয়েছিলে। এবার বলি যারা এবছরে আবার সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে বলবো এই যে কটা দিন রয়েছে অন্যান্য সাবজেক্টের পাশাপাশি সোশিওলজিটাকে ভীষণ ইম্পর্টেন্স দাও, তা না হলে কিন্তু সমস্যা হবে। এটা থিওরির পার্ট, থিওরি পেপার। এই থিওরি পেপারে প্রত্যেকটা তাত্ত্বিকের ডিটেলস পড়ো, যাতে লিখতে পারো। যেমন ড্রামাটার্জি যদি পড়ো বা নাটকীয়তা যদি পড়ো গফম্যানের, ড্রামাটার্জিটা এমনভাবে পড়ো যেন ড্রামাটার্জি থেকে যাই প্রশ্ন আসুক তোমরা লিখতে পারো, সোশ্যাল অ্যাকশন থেকে যাই প্রশ্ন আসুক তোমরা ট্যালকেট পার্সনস থেকে যেন লিখতে পারো। GH মিডটা ভালো করে পড়ো। তাহলে এই যে থিঙ্কার কিন্তু 4টে, তার বাইরে তো তোমাদের প্রশ্ন দেবে না, তো কিছু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। যদি তোমরা থিওরিটা ভালো করে পড়তে তাহলে হয়তো গত বছরে যারা সাপ্লি পেয়েছো তারা সাপ্লিটা পেতে না। এবং শর্ট কোশ্চেনের পার্টটা বলি, এই যে শর্ট প্রশ্নগুলো দিয়েছে গত বছরে একটা দুটো ছাড়া কিন্তু ভীষণ আনকমন প্রশ্ন, তো চলো আমি মোটামুটি সাজেশনটা আলোচনা করছি এই গত বছরের কোশ্চেন প্যাটার্নটাকে মাথায় রেখে। যে গত বছরের যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে সেই প্যাটার্নটাকে মাথায় রেখে আমরা আলোচনা করব। এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, যাতে তোমরা প্রত্যেকটা পার্ট বুঝতে পারো যে তোমাদের কোন জায়গায় ভুল হয়েছে, কোন পার্টটার জন্য তোমরা সাপ্লি পেয়েছো। যারা সাপ্লি পেয়েছো তাদের বলছি, আর যারা এবছরে থার্ড সেম ফার্স্ট টাইম দিচ্ছ তাদেরকে বলছি সাপ্লি যাতে না আসে এই কটা দিন তোমরা এই ওরিয়েন্টেশনে পড়াশোনা করো, যাতে এই পেপারটা পাস করে যেতে পারো। ওকে, আর আরেকটা পার্ট বলি, যারা অনেকেই বলো যে স্যার স্টাডি ম্যাটের খুব সমস্যা, ফুল স্টাডি ম্যাট অ্যাভেলেবেল আছে। ফুল স্টাডি ম্যাট তোমরা পেয়ে যাবে। নিচের দেওয়া এই যে নম্বরটা রয়েছে এই নম্বরে তোমরা কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি স্টাডি ম্যাটের ডিটেলস বলে দেবো, কী কী দেওয়া হবে, সেটার প্রাইস কত, সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে। ওকে, এরপর আসছি আমাদের আলোচনায়। চলো আচ্ছা, আর একটা পার্ট বলি, যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছো, আমি গত ভিডিওতেও বলেছি যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হয়েছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কী পাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য অনেক প্রয়োজনীয় স্টাডি ম্যাট কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে লিঙ্কটা নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। একটা অনলি সোশিওলজির হোয়াটসঅ্যাপ কমিউনিটি, যেখান থেকে কিন্তু খুব সহজেই একটা প্রিপারেশান তুমি নিতে পারবে।
ফ্রি স্টাডি ম্যাট অনেক তুমি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে, সোশিওলজি রিলেটেড অনেক ইনফরমেশান তুমি সেখানে পাবে, তোমার সাজেশন রিলেটেড, তোমার পার্টিকুলার তোমার সিলেবাস রিলেটেড টপিক সেখানে আলোচনা হবে। তো তোমরা যারা এই সুবিধাগুলো নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, হ্যাঁ, তার হোয়াটসঅ্যাপ চ্যানেলের থেকে সুবিধাটা নিতে থাকো। চলো আলোচনা করছি আমাদের 10 নম্বরের জন্য তোমরা কি পড়বে। দেখো 10 নম্বরের জন্য পার্সেন্সের সামাজিক ক্রিয়া, এটা গত বছরে এসছে, আমি তাও দিলাম সোশ্যাল অ্যাকশান, যে সোশ্যাল অ্যাকশান এবছরেও আসতে পারে, এবং কারণ ট্যালকাট পার্সেন্সের সোশ্যাল অ্যাকশান এবং সোশ্যাল সিস্টেম এই দুটো পার্টি কিন্তু আছে। ওকে, তো এটা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিথস্ক্রিয়ার মাধ্যমে আত্মের পরিপূর্ণ বিকাশ কিভাবে ঘটে তা মিড অনুসরণে আলোচনা করো। দেখো মিড থেকে যাই আসুক এই সেলফ থিওরি কিন্তু কানেক্ট করেই তোমাকে লিখতে হবে, সেলফ থিওরি। হ্যাঁ, তো এখানে তো মাইন্ড সেলফ অ্যান্ড সোসাইটির যে বই, সেই বইটা অবলম্বনে তোমাকে লিখতে হবে, এবং এই মিডের অবদান যদি বলে সেক্ষেত্রেও তোমাকে সেলফের এই পার্টটা আসবে, বা আমরা যদি বলি যে মিথস্ক্রিয়াবাদে মিডের অবদান আলোচনা করো, তখনও কিন্তু তোমাকে এই কোশ্চেনের অ্যান্সারটিই লিখতে হবে। সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে যদি প্রশ্ন দেয় তাতে ভয় পাবার কিছু নেই, জাস্ট মিডের যে থিওরি সেটাকেই এলাবোরেট করবে, জাস্ট পয়েন্টটাকে মাথায় রেখে যে কোন পয়েন্টে অ্যান্সারটি চাইছে। নাটকীয় বিশ্লেষণ তত্ত্বে গফম্যানের অবদান আলোচনা করো। নাটকীয় বিশ্লেষণ তত্ত্বে গফম্যানের অবদান, এক্ষেত্রে গফম্যানের টোটাল ড্রামাটার্জিটা দেখতে হবে। গফম্যানের টোটাল ড্রামাটার্জিটা দেখে নেবে, তাহলে তোমরা এই পার্ট থেকে কোশ্চেন করতে পারবে। আর একটা পার্ট বলে রাখি, তোমরা যে কলেজেই তোমাদের সেন্টার পড়ুক না কেন, সেই কলেজে যদি কোনো সোশিওলজির টিচার থাকেন, তাকে দিয়ে জাস্ট কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই তার সঙ্গে একটু কথা বলে যে স্যার কোন পয়েন্ট আমাকে লিখতে হবে একটু যদি বলে দেন। তো এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করলে তোমাদেরকে বলে দেবে, হেল্প করবে আশা করছি। যেটা আমাদের কলেজে পড়লে আমি কিন্তু কোশ্চেন কোন পয়েন্টটা লিখতে হবে সেটা বলে দেওয়ার ক্ষেত্রে আমি হেল্প করি। তো আশা করছি তোমাদেরকে অন্যান্য টিচাররাও করবেন, জাস্ট কোশ্চেন যদি বুঝতে না পারো, কারণ এই পেপারটার কোশ্চেন বোঝাটাই তোমার গুরুত্বপূর্ণ। কোশ্চেন যদি অ্যান্সার টু দি পয়েন্ট না লেখো তাহলে তো ভুল অ্যান্সার লিখলে তো নম্বর পাবে না, যেটা গত বছরে অনেকেই বলছে স্যার আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি পাস করতে পারিনি। কেন? তাহলে টু দি পয়েন্ট অ্যান্সার লেখোনি। তুমি তোমার দিক থেকে ভাবছো আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে তুমি আত্মের জায়গায় অন্য কিছু, অন্য তত্ত্ব লিখে দিয়েছো, গভর্নমেন্টের ড্রামাটার্জির জায়গায় অন্য কিছু লিখে দিয়েছো। কারণ তোমরা তো থিওরি তো সেভাবে তোমাদের পড়া নেই, হ্যাঁ, জাস্ট কারো কাছ থেকে নোট কালেক্ট করে নিয়ে যে সে যেটা বলছে সেটাকে একদম বেদবাক্য হিসেবে মেনে চলে যাচ্ছ, তাহলে তোমাদের ফেল করার জন্য তোমরা নিজেরাই দায়ী। তো সেক্ষেত্রে এই ভুলগুলো এবছরে শোধরাও, তা না হলে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। আমি বলে দিলাম ভীষণ একটা টাফ জায়গায় তোমরা কিন্তু ফেসে রয়েছো এই পেপারটা নিয়ে। এই পেপারটা কিন্তু থিওরি পেপার, টু দি পয়েন্ট অ্যান্সার না লিখলে কিন্তু নম্বর আসবে না। লেভি-স্ট্রসের কাঠামোবাদ সম্পর্কে আলোচনা করো, বা লেভি-স্ট্রস থেকে গত বছর একটা প্রশ্ন এসেছিল মিথ এবং রিচুয়ালস, আচার আচরণ, হ্যাঁ, সে পার্টটা আমি রেখেছি পরে। ক্রিয়া সংগঠনের ক্ষেত্রে কোন কোন অনুপ্রেরণার কথা পার্সন্স বলেছেন, এটা কিন্তু ট্যালকাট পার্সন্সের সোশ্যাল অ্যাকশানকে ভেঙে দিতে পারে। সোশ্যাল অ্যাকশানকে টোটাল সোশ্যাল অ্যাকশান থেকে এই অনুপ্রেরণার কথা আলাদাভাবে দিতে পারে, তখন এই সোশ্যাল অ্যাকশান থেকেই তোমাকে লিখতে হবে। কাঠামোবাদ তত্ত্বের প্রধান উপপাদ্যগুলিকে রেখো, এটা আসতে পারে, জাস্ট কাঠামোবাদী তত্ত্বে যেহেতু আমাদের লেভি-স্ট্রসের অবদান রয়েছে, সেক্ষেত্রে এই পার্টটা একটু দেখে রেখো। তারপর আসছি আমরা নেক্সট পার্ট, টিকা লেখো ড্রামাটার্জি, নাটকীয়তা। দেখো এই ড্রামাটার্জি টিকা, এটা কিন্তু আমি স্টার দিয়ে রাখলাম। মিড অনুসরণে প্লে এবং গেম স্টেজের বর্ণনা। দেখো মিড প্লে, গেম স্টেজ, এবং বিশেষ করে প্লে এবং গেম স্টেজ এই দুটো স্টেজকে খুব গুরুত্ব দিয়েছেন, এবং সেখানে মিড কিন্তু কিভাবে একটা সেলফের বিকাশ হয় সেটা দেখাচ্ছেন এই দুটি স্টেজের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই দুটি স্টেজের বর্ণনার সঙ্গে সঙ্গে পার্থক্যটাও দেখে রাখবে। ওকে, পার্থক্যও কিন্তু আসতে পারে প্লে স্টেজ, গেম স্টেজ, এবং আলাদাভাবে প্লে স্টেজ আলাদাভাবে আসতে পারে টিকা লেখো, আবার গেম স্টেজ আলাদাভাবে আসতে পারে টিকা লেখো। ওকে, তো এটা 5 নম্বরের জন্য কিন্তু আলাদাভাবে তোমাদের দিতে পারে। মিডের আমি এবং আমাকে বলতে কি বুঝিয়েছেন, এটা 5 নম্বরের জন্য তৈরি করবে এবং 2 নম্বরের জন্য তৈরি করে রাখবে। ওকে, প্রাত্যহিক জীবনে
আত্ম উপস্থাপনের ক্ষেত্রে সেলফ, এই সেলফের বিকাশের ক্ষেত্রেই তো মিড এক ধরনের কথা বলছেন আর এদিকে গফম্যান আর এক ধরনের কথা বলছেন। তো প্রাত্যহিক জীবনে এই বা সেলফ উপস্থাপনের ক্ষেত্রে এই যে নাটকীয়তা বা ড্রামাটার্জির সম্পর্কিত শৃঙ্খলার গুরুত্ব আলোচনা করো, এই পার্টটাও কিন্তু গফম্যান থেকে দেখবে। ওকে, তাহলে গফম্যানটা কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে। পার্সন্সের অনুসরণে ব্যক্তিত্ব বিকাশে সামাজিকীকরণের গুরুত্ব আলোচনা করো, এটাও একটু দেখে রেখো। তারপর চলে আসছি আমরা নেক্সট পার্ট, ট্যালকাট পার্সন্স থেকে আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, নমুনা বৈচিত্র্য। এবছরের জন্য কিন্তু নমুনা বৈচিত্র্য, এজিআইএল দুটোই গুরুত্বপূর্ণ। এবছরের জন্য এই দুটো পার্ট কিন্তু গত বছর দেয়নি। ট্যালকাট পার্সন্সের নমুনা বৈচিত্র্য এজিআইএল দেখে রেখো, এটা যখন অনলাইন এক্সাম হয়েছিল করোনার সময়, সেই সময় একবার এই নমুনা বৈচিত্র্যটা কিন্তু দিয়েছিল। তো এবছরে এজিআইএলটাও আমি গুরুত্ব দিতে বলছি, কারণ এজিআইএলটাও কিন্তু গত বছরে আসেনি। আরেকটি হচ্ছে ক্রিয়ার অভিমুখীকরণ। এই যে তিনটি পার্ট, এই তিনটি পার্ট 5 মার্কসের জন্য তোমরা ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে দেখো। ক্রিয়ার অভিমুখীকরণ কোনটা? এটা হচ্ছে ওই যে ওরিয়েন্টেশনের কথা বললাম, ওই ওরিয়েন্টেশনগুলোই কিন্তু এখানে দেখতে হবে। জাস্ট ক্রিয়ার অভিমুখীকরণ কি, সেই পার্টটা এখানে আলোচনা করতে হবে। এবং এটা ঘুরিয়ে দিয়েছে, দেখেছো? এটা কিন্তু অ্যাকচুয়ালি সামাজিক ক্রিয়ার প্রশ্ন, সামাজিক ক্রিয়া। তো এই সামাজিক ক্রিয়ার মধ্যে এই ক্রিয়ার অভিমুখীকরণের ক্ষেত্রে দুই ধরনের অভিমুখের কথা বলেছেন, সেই পার্টটাই এখানে লিখতে হবে। আর যেটা পড়বে লাস্টলি, যে পুরা কথা, মিথ অ্যান্ড রিচুয়ালস। ওকে, এই দুটো পার্টের লেভিস্ট্রসের যে লেভিস্ট্রস কী বলেছেন অ্যাকচুয়ালি, এই দুটোর মধ্যে কী সম্পর্ক দেখিয়েছেন, এবং তার সম্পর্ক যেটা তিনি দেখিয়েছিলেন, সমাজতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিকরা যে ভাবনা চিন্তা থেকে দেখতেন, সেই অ্যাঙ্গেল থেকে বা সেই পার্সপেক্টিভ থেকে তিনি দেখেননি। তিনি কি আলাদা মত পোষণ করেছেন, বা পুরাকথা বা আচার সম্পর্কে লেভিস্ট্রসের মতবাদ, এবং বা পুরাকথা বা আচার এর তোমাদেরকে আলাদাভাবে টিকাও আসতে পারে। ওকে, তো সেক্ষেত্রে 5 নম্বরের জন্য ট্যালকাট পার্সন্সের এই তিনটে গুরুত্বপূর্ণ, আর পুরাকথা আচারটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি এই কয়েকটা পার্টের ওপর বেস করে তোমরা এগোও, এবং এর মধ্যে থেকেই তোমরা, এর বাইরে কিছু কোশ্চেন পাবে না। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই হয়তো কোনো পার্টটা একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে চাইলো বা অন্য পার্সপেক্টিভ থেকে চাইলো, তো তোমাদের সেই জায়গাটা বুঝে কিন্তু অ্যান্সার দিতে হবে। আর বললাম যে যদি তোমরা বুঝতে না পারো, সেই কলেজে যদি কোনো সোশিওলজি টিচার থাকে, তার কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, রিকোয়েস্ট করবেন, অবশ্যই তিনি বলে দেবেন আশা করছি। এরপর আসছি শর্ট কোশ্চেন কী দেখবে, সবচেয়ে বড় সমস্যা যেটা দেখো, স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজি, মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি, এই বই দুটি কার লেখা? ক্রিয়া সংগঠনের ক্ষেত্রে কগনিটিভ এবং আবেগভিত্তিক বা ক্যাথেটিক অনুপ্রেরণা বলতে কী বোঝায়? ইম্পর্টেন্ট। একটি মিথস্ক্রিয়া প্রণালীতে দ্বিগুণ সম্ভাবনা কাকে বলে? ডাবল কন্টিজেন্সি, ট্যালকাট পার্সন্সের কনসেপ্ট। তারপরে ব্যক্তির বিযুক্তিকরণের কারণগুলি কি? কজেস অফ ডিসঅ্যাসোসিয়েশন অফ পার্সোনালিটি, আমি এবং আমাকের মধ্যে, মানে ওই যেটা বলছিলাম আই অ্যান্ড মি এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, বা আই অ্যান্ড মি বলতে কী বোঝো সেটাও দেখে রাখতে হবে। আরেকটা হচ্ছে সাধারণীকৃত অন্যান্য, ভীষণ ইম্পর্টেন্ট হিসেবে আমি এটা রেখেছি। ওকে, তাহলে এই হচ্ছে কিছু শর্ট কোশ্চেন। আর যেটা তোমাদের দেখতে হবে যে জিএইচ মিড দুটি স্টেজের কথা বললাম না, প্লে স্টেজ এবং গেম স্টেজ। আই অ্যান্ড মি কি, পুরা কথা বা মিথ বলতে কি বোঝায়? আর আরেকটা পার্ট হচ্ছে যে গফম্যানের একটি বই, ট্যালকাট পার্সন্সের একটি বই, নাটকীয় শৃঙ্খলাবদ্ধ অভিনয়কারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ফ্রন্ট স্টেজ, ব্যাক স্টেজ কি? এটা ড্রামাটার্জিতে তোমরা দেখবে। তাহলে এই দেখো, এই শর্ট কোশ্চেনে কিন্তু এর মধ্যে থেকে তোমরা অনেকগুলোই কমন পাবে আশা করছি। তোমাদের লিখতে হবে কটা? 2 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে মাত্র 5টি। তো সেক্ষেত্রে আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর যেখান থেকে একটা কোশ্চেন আমি তোমাদের কমন দিতে পারি, বুকস, ট্যালকাট পার্সন্সের গুরুত্বপূর্ণ বুকস, জিএইচ মিডের গুরুত্বপূর্ণ বুক, গফম্যানের এবং লেভিস্ট্রসের, এই 4 জন তাত্ত্বিকের গুরুত্বপূর্ণ বই থেকে তোমরা 2, 2, 4 কিন্তু কমন পেতে পারো। ম্যাক্সিমাম 4 এবং মিনিমাম 2 নম্বরের একটা প্রশ্ন তোমরা বই থেকে কমন পাচ্ছ, ধরেই নাও। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা।
তো তোমরা এগুলোর ওপর বেস করে এবার প্রিপারেশান নিতে থাকো। আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে সবাই এই সাজেশানটা দেখে উপকৃত হতে পারে এবং এই আলোচনা থেকে প্রত্যেকে যাতে পাশ করার ক্ষেত্রে একটা সুবিধা হয় সেই পার্টটার জন্য সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো। প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটু ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। বেস্ট অফ লাক।